খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম রওজা ফুলের বাগান। জোরে কন্না সুবহানাল্লাহ, আর একটু মোহাব্বতে কোন সুবহানাল্লাহ। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম রওজা ফুলের বাগান। মদিনা তোমায় সালাম, আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা, আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকাই পিয়ার গলিতে। নবীনগর গ্রামেতে, নবীনগর গ্রামেতে আর বাজমে নুরানি রাত নুরানি। দেখো জান্নাতের বাগান রওজা ফুলের বাগান। মদিনা তোমায় সালাম, জোরে কন্না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, তোমরা যদি আমাকে পেতে চাও তবে আমার হাবিবুল্লাহকে ভালোবাসো। আমার হাবিবুল্লাহকে যারা আপনার ভালোবাসবে তারা বিরাদার নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে পাবে। আর যারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে পাবে তারা বাবা জান্নাতে যাবে। যারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে পেয়ে যাবে তারা বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম তারা আপনার জান্নাতি হবে। আর যারা আল্লাহ পাক আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে না তারা আপনার জান্নাতি হবে। এই হবে। এ দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, যোগো আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও শুনে নাও, তোমরা আমাকে ভয় করো আর আমার যারা নেককার বান্দা আছে তাদেরকে তোমরা ভালোবাসো। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, তোমরা আমাকে ভয় করো আর আমার নেককার বান্দার সংগ্রহ লাভ করে নাও, নেককার বান্দার সাথী হয়ে যাও। তাহলে নেককার বান্দা বাবাকে মাওলানা সাইমুল ইসলাম কাদরি তিনি আপনার মিথ্যা কথা বলতে পারে না? পারে না? আপনার মিথ্যা কথা বলতে পারে, কিন্তু যদি সত্যবাদী দেখতে হয় তাহলে বাবা গাউসুল আজমকে দেখুন। সত্যবাদী যদি দেখতে হয় খাজা মঈনুদ্দিনকে দেখুন। সত্যবাদী যদি দেখতে হয় নিজামুদ্দিন আউলিয়াকে দেখুন। সত্যবাদী যদি বাবা দেখতে হয় তাহলে আমার সরকার আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদুদ্দিন ও মিল্লাত তিনাকে দেখুন। তিনাদের দামান যদি ধরেন, তিনাদেরকে যদি মুহাব্বত করেন, তিনাদেরকে যদি ভালোবাসেন, আল্লাহ বলতে আছে তাহলে মরার পরে সে বান্দা জান্নাতি হবে। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী তিনি যখন জন্মগ্রহণ করলেন বাবা, জন্মগ্রহণ করার পরে এক নয় দুই নয় উম্মুল খায়ের মা ফাতেমার পেট থেকে 18 পারার কোরআনের হাফিজ হয়ে এসেছিলেন। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এক নয় দুই নয় 18 পারার হাফিজ হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। আচ্ছা বিরাদার, ওই ছেলেটা আমাদের মতো কোনো সাধারণ মানুষ হতে পারে? পারে? আমাদের মতো আপনার হতে পারে না। যারা আপনার বলবে আল্লাহর ওলিরা মরে মাটির সঙ্গে মিশে যায়, বুঝে নিতে হবে তারা সাহাবীদেরকে ফলো করে না, তারা হচ্ছে আপনার ওহাবীদেরকে ফলো করে।
আল্লাহর ওলিরা হচ্ছে আপনার জিন্দা, আল্লাহর ওলিরা মাজারের ভিতরেও জীবিত থাকে। জোরে বলেন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী, তিনি জন্মগ্রহণ করার পরে বাবা 18 পারার হাফিজ হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। গাউসুল আজমের আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমা বলতে আছে, যোগো বেটা গাউসুল আজম, তবে তুমি শুনে নাও, তোমাকে মাদ্রাসায় পড়াশোনা করতে যেতে হবে। উম্মুল খায়ের মা ফাতেমা বলছে, বেটা তোমাকে মাদ্রাসায় পড়াশোনা করতে যেতে হবে, এটা আমার মনের ইচ্ছা বাসনা। ব্রাদার যখন এই কথা বলার পরে আমার আপনার গাউসুল আজম মাহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী বলতে আছে, যোগো আম্মা জান, আমি আপনাকে কথাটাই বলছিলাম যে আমি মাদ্রাসায় পড়াশোনা করতে যাব। হযরত গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী, তিনাকে নিয়ে বাবা তিনার মা জননী মাদ্রাসায় গিয়েছে। মাদ্রাসায় যাওয়ার পরে মাদ্রাসায় শিক্ষক মহাশয়ের কাছে গিয়েছে। শিক্ষক যেন সমস্ত ছাত্রদেরকে তালিম দিতে আছে, সমস্ত ছাত্রদেরকে শিক্ষা দিতে আছে, সমস্ত ছাত্রদেরকে পড়াতে আছে। শিক্ষক বলছো গো আব্দুল কাদের পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার আপনার গাউসুল আজম তিনি বেরাদার পড়তে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষক বলে আলিফ, আমার আপনার গাউসুল আজম বলে বা, শিক্ষক বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাউসুল আজম পড়ে আর রহমানির রহিম। এইরকম করতে করতে বেরাদার যেন এক নয় দুই নয়, আমার আপনার গাউসুল আজম তিনি এক জায়গাতে বসে 18 পারা কোরআন মুখস্থ শুনিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বেরাদার 18 পারা না দেখে যে ছেলেটা শিক্ষককে শুনিয়ে দেয়, শোনানোর পরে বাবা শিক্ষক বলতে আছে, যোগো আব্দুল কাদের বলো 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 বলো, এর আগে কোন ইউনিভার্সিটিতে পড়েছো, এর আগে কোন মাদ্রাসায় পড়েছো, এর আগে কোন মক্তবে পড়েছো? হযরত গাউসুল আজম বলছে, হুজুর এর আগে আমি কোন মাদ্রাসায় পড়ি নাই, এর আগে কোন ইউনিভার্সিটিতে পড়ি নাই। ওগো হুজুর আমি বাড়িতে 18 পারা মুখস্থ করেছি। বলে, ওগো বেটা আব্দুল কাদের বলো কেমন করে মুখস্থ করেছো? বলে, আব্দুল কাদের কেমন করে মুখস্থ করেছো বলো। তো হযরত গাউসুল আজম বলতে আছে, হুজুর আমার মা জননী আমাকে গর্ভে নিয়ে 18 পারা কোরআন শরীফ পড়েছিল। আমি গাউসুল আজম মায়ের পেট থেকে শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার গাউসুল আজম তিনি 18 পারা শিক্ষককে শোনানোর পরে বাবা সেই মাদ্রাসায় জানো 30 পারা কমপ্লিট করে 30 পারা হাফিজে কোরআন বাবা হয়েছে। আমার আপনার গাউসুল আজম বাবাজি তিনি আপনার আলিম ছিলেন, তিনি আপনার হাফিজ ছিলেন, তিনি আপনার মাওলানা ছিলেন। আর আজকালকার কিছু ওয়াহাবি মোল্লারা বলে যে আল্লাহর ওলিকে মানা যাবে না, কিন্তু বাবা যে ওয়াহাবি মোল্লা বলে আপনার জানে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, যারা আমার নেককার বান্দা হয়ে যায় তাদের না দুনিয়াতে ভয় থাকে না আখিরাতে ভয় থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে ভবে ভয় কে আছে আর ভবে ভয় কে আছে আর। জোরে বলুন। আচ্ছা বলবো, তাহলে আপনার নোট দেন।
না হলে একটু জোরে আপনার সুবহানাল্লাহ বলেন। কে ভবে ভয় কে আছে আর ভবে ভয় কে আছে আর সাইয়্যিদুল মুরসালিন নবী করবেন মোদের পার। ভবে ভয় কে আছে আর ভবে ভয় কে আছে আর যেদিন মাথার উপর সূর্য আসিবে আর সেই তাপেতে মগজ গলিবে। যেদিন মাথার উপর সূর্য আসিবে আর সেই তাপেতে মগজ গলিবে আর সেই দিনেতে রহমাতাল লিল সেই দিনেতে রহমাতাল লিল করবেন মোদের পার। ভবে ভয় কে আছে আর ভবে ভয় কে আছে আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে কোন সুবহানাল্লাহ। পেচকারা বাবাজি ভাইরা আপনার চুপচাপ শুনছে যে মৌলভী আপনার বলুক, আমাদের বলার প্রয়োজন নাই। একটু দু হাত তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ কে দরুদ পড়ো তুমি বারে বার দরুদের সিলায় হবে পার। দরুদ পড়ো তুমি বারে বার দরুদের সিলায় হবে পার। সেদিন পুলিশ রাতের রাস্তা হবে সেদিন পুলিশ রাতের রাস্তা হবে খুরের চাইতো ধার। ভবে ভয় কে আছে আর ভবে ভয় কে আছে আর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার আমার আপনার গাউসুল আজমে যখন বাবা আপনার 8 বছর বয়স হলো, 8 বছর বয়স হয়ে যাওয়ার পরে আমার আপনার গাউসুল আজমকে বাবা বাগদাদে পড়াশোনা করানোর জন্য পাঠাবে। তিনার মা জননী বলতে আছে, যোগো বেটা আব্দুল কাদের যাও যাও চলে যাও চলে যাও। আর যাওয়ার পরে তুমি ওই যে কাফেলা রাতে আপনার বাগদাদে যাবে ওই কাফেলাদের সঙ্গে কথা বলে আসো। হযরত গাউসুল আজম মাহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী তিনি যেন এক পা দুপা করতে করতে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম তিনি যেন ওই কাফেলাদের সঙ্গে দেখা করতে যাবে কাফেলাদের সঙ্গে দেখা করতে যাবে। এমন সময় বাবাজি হযরত গাউসুল আজম কে যেন অনেক বাবা আপনার খোদা লেগেছে। তিনাকে আপনার খোদা লাগার পরে তিনি চিন্তা করছে যে আমার কাছে তো পয়সা নাই, তবে আমি খাবার কোথায় পাবো। তিনি লক্ষ্য করে দেখলেন বেরাদার, দেখার পরে দেখছে একটা দোকানের সম্মুখে যেন বিরিয়ানি রাখা আছে, পোলাও রাখা আছে, অনেক রকমের বিভিন্ন খাবার রাখা আছে। হযরত গাউসুল আজম মাহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী সেই জায়গাতে গেলেন। আর যাওয়ার পরে বেরাদার ওই দোকানদারকে বলতে আছে, যোগো দোকানদার আমাকে খাবার দেওয়া হবে নাকি? দোকানদার বলতে আছে, যোগো বাচ্চা ছেলে শোনো শোনো শোনো, আমি তো দোকান খুলে রেখেছি খাবার বিক্রয় করার জন্য। ওগো বাচ্চা ছেলে বলো না
তোমার কাছে টাকা আছে নাকি? হযরতে গাউসুল আজম বলতে আছে, যোগো দোকানদার, আমার কাছে কোনো টাকা নাই, তবে আপনাকে এমনি খাবার দিতে হবে। দোকানদার বলতে আছে, গো বাচ্চা ছেলে শুনে নাও, শুনে নাও, এমনি তো খাবার দেওয়া হবে না, যাও যাও তুমি এই জায়গা থেকে চলে যাও। আল্লাহর ওলিকে বাবা অপমান করার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ও বাবা সহ্য করে না। তো হযরতে গাউসুল আজম বলতে আছে, গো দোকানদার, তোমার এই ভাজা ডিম থেকে যদি আমি মুরগি ছানা তৈরি করতে পারি, তাহলে তুমি আমাকে খাবার দেবে নাকি? বলছো, গো দোকানদার, তোমার এই ভাজা ডিম থেকে যদি আমি মুরগি ছানা তৈরি করতে পারি, তাহলে আমাকে খাবার দিবে নাকি? দোকানদার বলতে আছে, ওগো বাচ্চা ছেলে শুনে নাও, শুনে নাও, তুমি যদি ভাজা ডিম থেকে মুরগি ছানা তৈরি করতে পারো, তাহলে তোমাকে দোকানের সব খাবার দেওয়া হবে। দোকানদার চিন্তা করতে আছে যে বাচ্চা ছেলের পক্ষে সম্ভব হবে না, আর ভাজা ডিম থেকে কোনোদিন মুরগি ছানা হয় নাকি? না না, এটা সম্ভব নয়, তিনি মুরগি ছানা তৈরি করতে পারবে না, আর আমাকে খাবার লাগবে না। আমার আপনার গাউসুল আজম তিনি বেরাদার ডান হাতে ভাজা ডিমটাকে নিয়ে একবার আসমানের দিকে তাকিয়েছে। আসমানের দিকে তাকানোর পরে তিনি পড়লেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির ছানা তৈরি হয়ে যা। আল্লাহর কি কুদরত বাবা, ওই ভাজা ডিম থেকে যেন মুরগির ছানা তৈরি হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। শুধু বাবা আপনার তাই নয়, হযরত গাউসুল আজম তিনি আপনার এমন একজন আল্লাহর ওলি, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এত আপনার কারামত দান করেছে। আমার আপনার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী তিনি বেরাদার মরা মানুষকে জিন্দা করেছে, চোরকে বাবা আপনার জামানার কুতুব বানিয়ে দিয়েছে। এর নাম হলো গাউসুল আজম। কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বেরাদার ইরাকের মসজিদে একদিন নামাজ পড়াতে যাবে, এই পবিত্র জুম্মার দিন। আর এমন সময় হযরত গাউসুল আজম বলতে আছে, যোগো আব্বা জান, আমিও আপনার সঙ্গে ইরাকের মসজিদে যেতে চাই। ওগো আব্বা জান, আমি আপনার সঙ্গে ইরাকের মসজিদে যেতে চাই। আমার আপনার আবু সালেহ মুসা জঙ্গি বলতে আছে, ওগো বেটা, তাহলে চলো আপনার যাই। দুই আপনার বাপ বেটাতে যেন রাস্তা দিয়ে চলে যায়। যেতে 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 বেরাদার কিছু দূর যাওয়ার পরে দুই দিকে রাস্তা পড়েছে। বাম দিক দিয়ে রাস্তা ইরাকের মসজিদে যাওয়া হবে, আর ডান দিকে রাস্তা দিয়ে ইরাকের মসজিদে যাওয়া হবে। আবু সালেহ মুসা জঙ্গি বলতে আছে, যোগো বেটা, তবে তুমি শুনে নাও, শুনে নাও, আজকে ডান দিকে রাস্তা দিয়ে ইরাকের মসজিদে যাব। আর আমার আপনার গাউসুল আজম বলতে আছে, যোগো আব্বা জান, না 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 না, বাম দিকে রাস্তা দিয়ে ইরাকের মসজিদে যাব। তার কারণ আপনি প্রতিদিন ওই রাস্তা দিয়ে যান, আজকে বাম দিকে রাস্তা দিয়ে ইরাকের মসজিদে যাব। বলে, ওগো বেটা, ওই রাস্তাটা তো ভালো নয়, ভালো নয়। বলে, ওই রাস্তাতে অনেক রকমের আপনার পশু থাকে, যদি আমাদেরকে দেখে নাই তাহলে আমাদেরকে আর জীবিত রাখবে না। হযরতে গাউসুল আজম বলতে আছো, গো আব্বা জান, আজকে বাম দিকে রাস্তা দিয়ে যেতে হবে। যখনই বেরাদার এই কথা বলার পরে বাম দিকে রাস্তা দিয়ে চলে যাবে, এমন সময় বাবা আপনার হযরতে গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী তিনি দেখে বাবা পাহাড়ের উপরে একটা বাঘ যেন আপনার বসে আছে। গাউসুল আজম সে পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে ওঠার পরে আমার আপনার
গাউসুল আজম বাবা ওই বাঘের কান ধরে বাবা খেলা করতে আছে। আপনার গাউসুল আজমের কাছ সঙ্গে সঙ্গে বাঘটা দেখে, কিন্তু গাউসুল আজম কে বাবা খায় না। কারণ হলো একটাই, তিনি হলো নবীজির বাগানের ফল। বাঘ বাবা আপনার সঙ্গে দেখে কিন্তু খায় না। হযরতে গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী বাবা সেই জায়গাতে বাঘের সঙ্গে খেলা করতে আছে, আর তিনার আব্বা জান দৃশ্যখানা দেখতে আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী সেই জায়গা থেকে আসেন বাবা। আসার পরে বাবাজি তিনারা যেন দুইজনে ইরাকের মসজিদে গিয়েছে। ইরাকের মসজিদে যাওয়ার পরে জুম্মা নামাজ আদায় করেছে বাবা। আর জুম্মা নামাজ শেষ করার পরে খবর আসলো যে হুজুর আমাদের গ্রামে একজন মানুষ মারা গিয়েছে। জুম্মা নামাজের পরে পরে তিনার জানাজার নামাজ পড়াতে হবে। নামাজ বাবাজি আপনার শেষ করা হলো। নামাজ শেষ করার পরে আবু সালে মুসা জঙ্গি তিনি বাবা জানাজার নামাজ পড়ানোর জন্য সেই জায়গাতে গিয়ে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে আবার আপনার গাউসুল আজম দেখে একটা ছোট্ট বাচ্চা টুকরে টুকরে কান্না করতে আছে। গাউসুল আজম বলে, ও গো বাচ্চা ছেলে, বলো 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 কি কারণের জন্য কান্না করতে আছো? ওই বাচ্চা ছেলেটা বলতে আছে যে আমি এই কারণের জন্য কান্না করি, কারণ আমার আব্বা জান আমাকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি এখন কাকে আব্বা বলে ডাক দেব, এই জন্য আমি কান্না করতে আছি। আমার আপনার গাউসুল আজম তিনি আপনার এমন আল্লাহর ওলি হযরতে গাউসুল আজম তিনি তিনার আব্বা জানকে বলতে আছে, যোগ আব্বা জান, গো আব্বা জান, আপনি জানাজার নামাজ পড়াবেন না। ও গো আব্বা জান, আপনি জানাজার নামাজ পড়াবেন না। বলে, বেটা আব্দুল কাদের কি কারণের জন্য পড়াবো না? বলছে, ও গো আব্বা জান, আপনি জানাজা পড়াবেন না, আমি এই মানুষটাকে জীবিত করে দেব। তার কারণ হলো তার ছেলে টুকরায় টুকরায় কান্না করতে আছে। হাজার হাজার মানুষ বাবা সেই জায়গাতে জানাজার নামাজ পড়ার জন্য এসেছে। সবাই বাবা আপনার অবাক হয়ে গেল, কি ব্যাপার কি ব্যাপার? হযরতে আবু সালে মুসা জঙ্গি ছেলে এমন কথা আপনার বলে কেন? মরা মানুষ কেমন করে জীবিত হবে? না না না, এই ছেলের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আমার আপনার গাউসুল আজম মাহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী বাবা সেই জায়গাতে তিনি কুম্বি ইজনিল্লাহ বলে মরা মানুষকে জিন্দা করে দেখিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। আমার সঙ্গে পড়ো না, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম মাশাআল্লাহ জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। গাউস বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। গাউস বাগদাদে জন্ম কুতুবে
গাছ বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। গাছ বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। গাউস বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। বিরাদার ইসলাম ওয়াজ সামানি কিরাম, আজকে আপনার আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আজিজান মুহতারাম বিরাদার ইসলাম,